আরপিএস ম্যাথ স্টেশনের আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর অনুশীলনী 2 এর মুনাফা নিয়ে। তাহলে প্রথমেই মুনাফা বোঝার আগে আমরা কিছু জিনিস বুঝে নিই। লাভ বা ক্ষতি। এখন এই লাভ বা ক্ষতি বলতে কি বোঝায়? এই লাভ ক্ষতি মূলত কিসের উপর নির্ভর করে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। লাভ ক্ষতি মূলত নির্ভর করে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপরে। লাভ ক্ষতি নির্ভর করে সাধারণত ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপরে। তো আমরা বোঝার চেষ্টা করি যে এখানে আমরা মুনাফা কিভাবে জড়িত। মুনাফার সহজ আরেকটা বাংলায় হচ্ছে লাভ, এবং যখনই লাভ শব্দটা চলে আসে একই সাথে তার বিপরীত শব্দ চলে আসে, সেটা হচ্ছে ক্ষতি। এখন আমরা বোঝার চেষ্টা করি যে ক্ষতি কখন আর লাভ কখন। নিশ্চয়ই এগুলো খুবই সহজ জিনিস, তাও আমরা ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করব। ধরি এখানে কোনো একটা মানুষ একটা ডিম কিনলো, আমরা সহজ উদাহরণ দিয়ে চেষ্টা করি। একটা ডিম কিনলো 11 টাকা দিয়ে। একটা ডিম কিনলো 11 টাকা দিয়ে। সে এই ডিম একটু পরেই বা 1-2 দিন পরে সে এই ডিম বিক্রি করলো 13 টাকা। তাহলে এখানে আমরা কি খেয়াল করি, এই 11 টাকাটা কি? এটাকে বলা হয় ক্রয় মূল্য। অর্থাৎ সে এই 11 টাকা দিয়ে এটা কিনছে বা কেনা হয়েছে। আর এই 13 টাকা কি? এই 13 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, অর্থাৎ সে 13 টাকা এটাকে বিক্রয় করছে। তাইলে এইখান থেকে কিন্তু আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সংজ্ঞাটা পেয়ে যাই। যে মূল্যে কোনো কিছু কেনা হয় সেটাকে বলে ক্রয় মূল্য, এবং যে মূল্যে কোনো কিছু বিক্রয় করা হয় বা বেচা হয় তাকে বলে বিক্রয় মূল্য। এখন লাভ কখন আমরা একটু বোঝার চেষ্টা করি। যদি আমাদের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, কি হয়? ক্রয় মূল্যের চেয়ে যদি বেশি হয় সেটাকে আমরা বলি লাভ। আবার তাহলে আমরা উদাহরণ দেখি যে আমাদের এখানে বিক্রয় মূল্য কত ছিল? 13 টাকা। এই 13 টাকা নিশ্চয়ই 11 টাকা যেটা ছিল ক্রয় মূল্য তার চেয়ে বেশি। তার মানে আমার এখানে কি হয়েছে? আমার আসলে লাভ হয়েছে। আবার কখন আমাদের ক্ষতি হবে? যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চাইতে বেশি হয় বা বড় হয়। বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে তখন আমাদের কি হবে? তখন আমাদের মূলত এই ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চাইতে বেশি হলে তখন আমাদের আসলে ক্ষতি হবে। তো আমরা একটা উদাহরণ দিয়ে এটা খেয়াল করি একটু। মনে করি একটা লোক সে আবারও ডিম কিনলো। অন্য একটা লোক সে ডিম কিনবে। সে ডিম কিনলো কয় টাকা দিয়ে? সে ডিম কিনলো 13 টাকা দিয়ে। সে আজকে ডিম কিনলো হচ্ছে 13 টাকা দিয়ে, এবং সে 1-2 দিন পরে ওই একটা ডিমকে সে 11 টাকা বিক্রি করলো। তো নিশ্চয়ই এটা দেখে বোঝা যাচ্ছে অনেকটা যে আচ্ছা কিনছে 13 টাকা দিয়ে, তাহলে বিক্রি করছে 11 টাকা, তার মানে ওর ক্ষতি হয়েছে বা লস হয়েছে। তো দেখো ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য এখান 13। এই ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য চাইতে এখন কি হয়ে গেছে? বেশি। তখনই আমরা এটাকে বলি ক্ষতি। আমরা ইতিমধ্যেই লাভ এবং ক্ষতি বুঝে গেলাম। এবার যদি জিজ্ঞেস করা হয় লাভ কত টাকা হয়েছে, এটা কিভাবে আমরা বের করতে পারবো? আমরা বের করতে পারবো। ধরি ডিম কেনা হয়েছিল 11 টাকায়, সে বিক্রি করছে 13 টাকায়। তাহলে আমরা বলতে পারি যে লাভ হচ্ছে 13 বিয়োগ 11। অথবা এটা কি বলতে পারি না যে 13 টাকা কি ছিল? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে আমরা কাকে বিয়োগ করব? ক্রয় মূল্যকে। তাইলে যেই টাকাটা পাবো সেটা হচ্ছে আমাদের লাভ। ক্ষতি কিভাবে আমরা বের করতে পারবো? সে 13 টাকা দিয়ে ক্রয় করছে আর বিক্রি করছে 11 টাকা। তাহলে আমরা ক্ষতি বের করব ক্রয় মূল্য থেকে বিয়োগ করব। ক্রয় মূল্য থেকে বিয়োগ করব কাকে? বিক্রয় মূল্যকে। বিক্রয় মূল্যকে বিয়োগ করে দিব। তো ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমাদের 13 টাকা, আর বিক্রি করছি সেটা কত টাকায়? 11 টাকা। তাহলে আমার এখানে কয় টাকা ক্ষতি হলো? 2 টাকা ক্ষতি হলো। আর এইখানেও আমার কয় টাকা লাভ হয়েছিল? আমার 2 টাকা লাভ হয়েছিল। তাহলে আমরা এখন নিশ্চয়ই বুঝে গেছি যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কি, লাভ কি এবং ক্ষতি কি। কত টাকা আমার ক্ষতি হয়েছে, কত টাকা আমার লাভ হয়েছে, এই জিনিসটাকে আমরা শতকরা দিয়ে
হিসাব করে থাকি। কি দিয়ে হিসাব করে থাকি? শতকরা এককে হিসাব করে থাকি। তাহলে এখানে চাইলে আমরা আমাদের যে একটু আগে আমরা এখানে চাইলে আমরা লাভ এবং ক্ষতি জিনিসটা একটু বোঝার চেষ্টা করতে পারি। আমি অবস্থা একে দেখি যে আমার কোনো একটা ছাগল কুরবানিদের জন্য আমি ক্রয় করলাম এবং সেটা হচ্ছে 8,000 টাকায় আমি এটাকে কিনছি। ওকে, খুব সুন্দর কথা। এবং কুরবানিদের সময় আমি সেটাকে 12,000 টাকা বিক্রি করে দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্যটা বেশি। তাহলে এটা আমার কি হয়েছে? এটা আমার লাভ হয়েছে। এটাই তো লাভ, তাই না? এটাকে আমরা বলি লাভ। এবং লাভ কত টাকা হয়েছে এটা যদি বের করি, তাহলে বিক্রয় মূল্য থেকে বিয়োগ করব ক্রয় মূল্য থেকে। বিক্রয় মূল্য থেকে বিয়োগ করব ক্রয় মূল্যকে। আবার দ্বিতীয় কেসটা যদি আমরা একটু দেখি, যে আমাদের এখানে ক্রয় মূল্য, অর্থাৎ আমি এই ছাগলটা কিনেছিলাম 2 মাস আগে কুরবানিদের 12,000 টাকায়, আমি কুরবানিতে এটা বিক্রি করলাম মাত্র 6,000 টাকায়। তাহলে আমার এখন কি হইল? এখন ক্রয় মূল্যটা বড় হয়ে গেল, তাই না? ক্রয় মূল্য কার চেয়ে বড় হয়েছে? বিক্রয় মূল্যর চেয়ে। একটু আগে আমরা পড়েছিলাম যদি ক্রয় মূল্য বড় হয় বিক্রয় মূল্যের চাইতে, তাহলে সেটা কি? সেটা হচ্ছে ক্ষতি হয়েছে আমার। এখন কত টাকা ক্ষতি হইল সেটা বের করব। এই যে ক্রয় মূল্য, অর্থাৎ আমি কিনছিলাম কত টাকা দিয়ে, সেটা থেকে বিয়োগ করব বিক্রয় মূল্যকে। ক্রয় মূল্য কত টাকা? 12,000 টাকা ছিল। তাহলে আমি বিক্রি করছি 6,000 টাকায় মাত্র। তাহলে আমার কত টাকা ক্ষতি হইল? 6,000 টাকা ক্ষতি হইল। আর এখানে লাভ হয়েছিল কত টাকা, আমরা সেটা একটু বের করি। আমি বিক্রি করছি 12,000 টাকায়। ওকে, গুড। 12,000 টাকায় আমি বিক্রি করছি এবং ক্রয় করছিলাম কত টাকা দিয়ে? এটাকে 8,000 টাকা দিয়ে। তাহলে আমার লাভ হয়েছিল কত? আমার কিন্তু লাভ হয়েছে 4,000 টাকা। তো আমি এইখানে জাস্ট ছোট করে লিখে দিলাম 4,000 টাকা আমার লাভ হয়েছে। আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এখন বোঝার চেষ্টা করব। এই যে প্রথম বন্ধু, ধরি কোনো একটা বন্ধু, আবার দ্বিতীয় বন্ধু, এই দুইজন বন্ধু দেখো, ও হচ্ছে প্রথম বন্ধু 4,000 টাকা দিয়ে একটা ছাগল কিনলো, গুড, সে বিক্রি করলো 12,000 টাকায়। আবার দ্বিতীয় বন্ধু 15,000 টাকা দিয়ে একটা ছাগল কিনলো এবং সেটা সে বিক্রি করলো 22,500 টাকায়, এবং সেটা বিক্রি করলো 22,500 টাকায়। এখন যদি জিজ্ঞেস করা হয় কোন বন্ধু বেশি লাভ করেছে, বন্ধু 1 নাকি বন্ধু 2, আমি ওর নাম দিলাম আবুল এবং বাবুল, তো ওরা কোন বন্ধু বেশি লাভ করেছে, এটা কীভাবে আমরা খুঁজে বের করব? বা কে বেশি লাভবান হয়েছে এভাবে বিক্রি করে? দুইজনে কিন্তু বিক্রিতে লাভ করছে, তাই না? আমরা কিন্তু লাভটা জানি, যেটা হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হবে, বিক্রয় মূল্য দুইজনেরই বেশি। কে বেশি লাভ করেছে এইটা বের করার জন্য মূলত আমরা কি ব্যবহার করি? শতকরা। এখন শতকরা দিয়ে কি করে? শতকরা দিয়ে আসলে 100-তে বা 100 এককে আমরা হিসাব করে থাকি সাধারণত। একটু পরে আমরা এখন বোঝার চেষ্টা করব। তো প্রথম বন্ধুর লাভটা আমি আগে বের করি। আমি 1 দিলাম প্রথম বন্ধু, ওর লাভ কত টাকা হয়েছে? ওর লাভ হয়েছে, ও 12,000 টাকায় বিক্রি করছে এটাকে, এবং 12,000 টাকা থেকে কিনছিল হচ্ছে 4,000 টাকা দিয়ে মাত্র, এবং তার লাভ হয়েছে 8,000 টাকা। অনেক ভালো। এবার তাহলে আমি শতকরা এটাকে লিখব, অর্থাৎ 100 টাকায় সে কত টাকা লাভ করছে ওইটা আমরা বের করার ট্রাই করি। তাহলে প্রথমে আমি লিখে ফেলি 4,000 টাকায়, অর্থাৎ 4,000 টাকায় সে লাভ করছে কত টাকা? সে 4,000 টাকা বিনিয়োগ করে, ইনভেস্ট করে লাভ করছে হচ্ছে 8,000 টাকা। 4,000 টাকায় লাভ তার 8,000 টাকা। এখন আমরা যদি উইকিক নেমে করি 1 টাকায় ওর লাভ কত টাকা? 8,000 ভাগ হচ্ছে 4,000 টাকা। সুতরাং তার 100 টাকায় কত টাকা লাভ? তো সেটা আমরা বের করার ট্রাই করি।
আমরা একটু কাটাকাটিও করে ফেলি। আর 4 দিয়ে যদি আমি এই 800কে কাটি তাহলে আমি কি পাবো? 200। তো ওর লাভ হয়েছে আসলে 200 টাকা। আর এটা যদি পার্সেন্টেজই নেই, যেহেতু 100 টাকায় বের করছি, তার মানে হচ্ছে 200%। তা আমি যদি এখন দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে এটা বের করতে চাই, তাহলে কিভাবে বের করব সেটা আমরা একটু দেখি। দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে লাভ কত টাকা হয়েছে? দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে লাভ হয়েছে 22,500 টাকা। ও বিক্রি করছে খুবই সুন্দর, এবং কিনছিল হচ্ছে 15,000 টাকা দিয়ে। তাহলে তার লাভ হয়েছে 7,500 টাকা। তাই আমি লিখতে পারি 15,000 টাকায় লাভ হয়েছে কত টাকা? 7,500 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয়েছে 7,500 ভাগ 15,000 টাকা, অথবা 100 টাকায় লাভ হয়েছে তার 7,500 গুণন 100 ডিভাইডেড বাই 15,000। তো আমি শূন্যগুলোকে একটু সাইজ করে ফেলি। ওকে, এখন আমার থাকে হচ্ছে 750 আর 15। তো 750কে 15 ভাগ করলে 5, 15 75, অর্থাৎ 50%। তাহলে কি এখন কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে কে বেশি টাকা লাভ করলো। দেখো, ওর কাছে এটা কিন্তু মনে হচ্ছে যে অনেক কম টাকা, 4,000 টাকায় ও 12,000 টাকা বিক্রি করছে, 12,000, আর ও বিক্রি করছে 22,000 টাকা, অনেক বেশি টাকা। কিন্তু আমরা হিসাব করে দেখলাম ও 200% লাভ করছে, আর ও হচ্ছে 50% লাভ করছে। আমরা কিন্তু এটা একটু মানে এখন ইমাজিন করি, ধরো 4,000 টাকা, অর্থাৎ সে 4,000 টাকা দিয়ে 8,000 টাকা ডাবল করে ফেলছে এটাকে, 200%। আর ও 15,000 টাকা ইনভেস্ট করছিল, ও লাভ হয়েছে 7,500 টাকা, 7,500, এবং 15-এর অর্ধেক কিন্তু 7,500। এই জন্যই কিন্তু এটা 50%। এই জন্যই আমাদের আসলে শতকরা ব্যবহার করতে হয়। আমরা কখনোই টাকা বড় বা সংখ্যা বড় এটা দিয়ে কিন্তু বুঝতে পারবো না যে কে বেশি লাভ করছে। তো তোমাদের জন্য একটি সুন্দর প্রশ্ন থাকবে। একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা ধরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা ধরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। রিমেম্বার ইট, লার্নিং ম্যাথ ইজ লাইক ট্রেনিং ইউর মাইন্ড টু বিকাম পাওয়ারফুল।